আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালের দিকটাতে এত সুন্দর রোদ ওঠে, আবার হচ্ছে সারাদিন ভরা গরমও লাগে, আবার সকাল সন্ধ্যায় ঠান্ডাও লাগে। এই একটা সময় চলছে আর কি। বসন্তকাল এরকমই হয়। এখন অবশ্য বসন্ত আসেনি, আর মাত্র 4 দিন বাকি বসন্ত আসতে। তারপরেও আবহাওয়াটা এমনই চলছে। আর আমার সকালটা যেভাবে কাটে সেটা খুব ব্যস্ততায় কাটে। সকালে নাস্তার পরপরই আমাকে হচ্ছে ভাত তরকারি বসিয়ে দিতে হয় দুপুরের রান্না। তো দুপুরের রান্নায় আজকে নিয়েছি একটা মুরগি, এটা ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগির বুকের মাংসটা বাচ্চারা খেতে চায় না, বা আমিও একটা কাজে লাগাই আর কি। তো নাস্তার কাজে বিশেষ করে এটা রান্না করলে এটার মধ্যে হাড় থাকে না, ওরা খেতে চায় না। আর এদিকে আরাফার কলেজ খোলা হয়েছে, আবরারেরও স্কুল খোলা, ওদেরকে নিয়মিত হচ্ছে টিফিন দিতে হয়। তো নাস্তা ওইরকম বাসায় তারা খায় না, টিফিনটাই হচ্ছে আর কি যত ঝামেলা বাচ্চাদের। যেমন বিকেলের নাস্তা খাওয়া হয় না, বিকেলে সন্ধ্যার দিকে শুধু চাই খাওয়া হয় বা একটু বাদাম টাদাম হালকা, সেরকমটা খাওয়া হয় না আর কি। তো ওদের টিফিনটা নিয়ে বেশি ব্যস্ত হতে হয়। এখানে সকালে কুমড়া ভাজি করে রেখেছি, আর তাড়াতাড়ি করে মুরগি রান্না করে আবরারকে ভাত দিয়ে দেব। আবরার তো স্কুলে যাবে, তাই হচ্ছে ও তো রেডি হয়ে গেল। ওর ইউনিফর্মে একটু সমস্যা হয়েছে, নতুন ইউনিফর্ম বানাতে দিয়েছি, আর এখনো সেই ইউনিফর্মটা হাতে পায়নি। ছেলেটা প্রত্যেক দিন এমন হচ্ছে জামা পরে যায়, তো অন্য জামা পরতে বললে সে আর পরবে না। সেই স্কুলের ড্রেস বলতে এই শার্টটাই বোঝে আর কি। তো অন্য গেঞ্জি খুবই কম পরতে চায়, এই জামা পরেই যায় প্রতিদিন। আর এদিকে আরহান তো আছে, ওকে যখন খেতে দেই তখন ওকেও কিছু একটা দিতে হবে। খাই, খেতে পারি আর না খেতে পারি, একটা দুষ্টুমি আর কি। মানে ওর সাথে ওর প্রতিযোগিতা এরকম মনে হয় যে খাবো কি না খাবো, চিবিয়ে হলেও দেখবো আর কি। আপনাদেরকে একটা সমস্যা দেখাই, আপনারা তো জানেন অনেকেই। গত প্রায় 1 মাস আগে আমি যখন ডিপ ফ্রিজ আর টিভিটা নিয়েছিলাম, ঠিক সেই দিনই আমার টেবিলের গ্লাসটা ফেটে গিয়েছে। তো গ্লাস ফাটা অবস্থায় কি করছি দেখেন। এটা আরাফার পড়ার টেবিল, এটা নিয়ে এসে কোনো মতে চালাচ্ছিলাম আর কি। ওদিকে আবরারের পড়ার টেবিলটা আরাফাকে দিয়েছি, দিয়ে কোনো মতে দিন যাচ্ছে, প্রায় 1 মাসের মতো হয়ে গিয়েছে। কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না আর কি। এখানে আমার কিছুটা বাজার চলে এসেছে, তো বাজারগুলো একটু দেখাই। এই যে গরম পড়তে না পড়তে আমার বাচ্চাদের ট্যাং জুস খাওয়া শুরু হয়ে গিয়েছে। এই বাজারগুলো হচ্ছে ডিসিসি থেকে আনাই। তো ডিসিসি থেকে কেন আনাই, আসলে এগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় না। আর ডিসিসি থেকে বাইরের জিনিসটা বাচ্চাদেরকে দেবো যখন, একটু ভালোটা দেওয়ার চেষ্টা করি আর কি। একেবারে যে আহামরি তা না, এগুলোর দামে খুব বেশি একটা পার্থক্য নাই। আমাদের লোকাল বাজারের জিনিসের সাথে কিন্তু ডিসিসি জিনিসের বেশি একটা যে পার্থক্য তা না। তারপরেও দেখে দেখে আনি আর কি, একটু ভালোটা দেওয়ার জন্য বাচ্চাদেরকে। এটা একটা চিজ, তো চিজ তো আমরা সবসময় হচ্ছে গোলটা নেই, ওটা নিয়ে যতটুকু পরিমাণ লাগে সেটা গ্রেটারে গ্রেট করে বা কেটে কেটে দেই আর কি। তো এবারে চিজটা পড়েছে আলাদা আলাদা করে টুকরো, তো চিজটা একটু পরে দেখাচ্ছি। আর এখানে পিনাট বাটারটাও বেশ ভালো, কয়েকদিন থেকে হচ্ছে মানে আনার পরের দিন সকাল থেকে তো বাচ্চাদেরকে দিচ্ছি, তো বেশ ভালো পেয়েছি পিনাট বাটারটা। আর ভাবলাম যে চিজটা আগে একটু খুলে দেখি, ওই যে টিফিন টিফিন করে হচ্ছে ঝামেলা করি সব সময়, বাচ্চাদেরকে কি টিফিন দেব। আর আরাফা হচ্ছে যেন তেন জিনিস খেতে চায় না খুব। ও আগে বেশিরভাগ সময়টা হচ্ছে খিচুড়ি পছন্দ করতো, এখন আবার সে খিচুড়ি দিলেও নিবে, তারপর একটু ভালো কিছু হলে বাচ্চাদের সাথে থাকে তো। তো এই আর কি। আর বাটারটা দেখাচ্ছিলাম আনমল বাটার। আনমল বাটারটা বরাবরই আমার ভালো লাগে, আরহানকে দেই আর কি, ব্রেডের সাথে বা এমনি আটা রুটির সাথেও দেই। তো এগুলো দিয়ে এখন দিনে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আরাফাকে একটা স্যান্ডউইচ করে দেব। তো যে রাতের খাবারের সময় হয়ে যাচ্ছে, ওরা এখন খেতে চাচ্ছে না, মানে এটা সকালের জন্যই আর কি বানিয়ে রাখবো। টেবিল ছাড়া আমার ঘরটা বড্ড এলোমেলো ছিল, টেবিল ছাড়া কিভাবে যে হচ্ছে সবকিছু সামলাচ্ছি আমি নিজেই সেটা জানি। এত ছোট একটা টেবিলে কত কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে আজকে 1 মাস থেকে একবার বলছি গ্রানাইট নিব, আবার বলছি গ্লাস লাগিয়ে দিব। তো গ্রানাইটে যেটা হয় ওটা অনেক বেশি হচ্ছে লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, তো এত বড় সাইজ আমাদের ঘরের জন্য হয় না।
তারপর ছোট করে কেটে নিতে নিলে ওনারা সেই বড় সাইজের টাকাটাই রাখবে, বলছে যে না গ্রানাইট এত বড় টুকরো কাটা যায় না, আর কেটে ছোট করে নিতে হলে আপনাকে ওই টাকাটাই দিতে হবে। তো সবকিছু মিলিয়ে বাজেটের মধ্যে একটা টেবিল খুঁজছিলাম আর কি। আপনারা দেখেছেন তো আমাকে মেলায়ও আমি টেবিল খুঁজছিলাম। তো এদিক সেদিক করে খুঁজে খুঁজে 1 মাস থেকে অপেক্ষা করে শেষ পর্যন্ত আরাফার বাবা একটা টেবিল পছন্দ করেছেন। তো উনি নাদিয়া থেকে সেটা গতকালকেই কনফার্ম করে এসেছেন। তো ওরা আগামীকাল সকালে দিয়ে দেবে। এই পর্যন্ত অপেক্ষা করছি আর কি। এই টেবিল করে আমি ঠিক মতো ভিডিও করতাম না, কারণ আমার কাছে ভালো লাগতো না টেবিল ছাড়া কিভাবে খেতে বসি, কিভাবে ভিডিও করি। তারপরেও ঘরে রান্না বান্না যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ওই যে চিকেনটা এখানে কুচি করে রেখেছিলাম, মানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম আর কি। চিকেনটাকে কাঁচা অবস্থায় অনেকে কিমা করে তারপর স্যান্ডউইচ করে, কিন্তু আমাদের বাসায় এরকম হাত দিয়ে ছেঁড়া চিকেন আরাফা পছন্দ করে বেশি। ও বলে যে আম্মু দাঁতের নিচে পড়ে, চিবিতে ভালো লাগে আর কি। আর এখানে যে এটা একটু গ্রেট করে দেব চিজটা, কিন্তু পারছিলাম না, কারণ এটা একটু আগে দিয়ে গিয়েছে, না হয়েছে বরফ না নরম অবস্থায়, পারা যাচ্ছিল না। এটা বাটারের মতো লাগিয়ে খাওয়া যায়, কিন্তু দেখলাম যে শক্ত হয়নি, তো আমি কেটে কেটে একটু একটু টুকরো টুকরো করে দিচ্ছি। এখানে যে পাতলা চিজগুলো পাওয়া যায় ওটা দিলেও বেশ ভালো লাগতো, তারপরে এমনিতেও করে দেখেছি, খারাপ না, ভালোই লেগেছে। আমাদের ছোটবেলাতে আমরা কি চিজ পেয়েছি? চিজ কোথায়, এত কিছু তো পাইনি। চিজ মনে হতো কোথাও গেলে টেলে কেউ দিলে, বা কোথাও বাইরে কোনো কেনা খাবার কিনে খেতে গেলে একটু দাঁতের নিচে পড়তো, বুঝেই উঠতে পারতাম না যে চিজ কি জিনিস আসলে। এইরকম ভাবে আর আমাদের বাচ্চাদের দেখেন এখন কত কিছু লাগে বাচ্চাদের জন্য। এখন চুলাটাকে প্রথমে একটু বাড়িয়ে রেখেছি, তারপর একদম করে কমিয়ে দিলাম, কারণ আস্তে আঁচে দিলে এটা ভেতর থেকে চিজটা গলে আসবে। আর যেহেতু এখানে চিকেনটাও রান্না করা, আমার সেরকম একটা হিট লাগবে না, মানে হালকা হিটেই আমার হয়ে যাবে। তো এই তো প্রায় 5-7 মিনিট পরে একটু উল্টে দিচ্ছিলাম। তো উল্টে দিতে গিয়ে দেখলাম চিজ আর মেয়োনিজ ভেতর থেকে বের হয়ে আসছে, মানে ওগুলো গলে গলে গিয়েছে। তো আর এই যে ব্রেডটা বেশি একটা লাগেও নাই, হালকা একটু মুচমুচে হয়েছে আর কি। আর এটাকে বেশি মুচমুচে করব না, যেহেতু আরাফা আগামীকালকে টিফিন খাবে, তো বেশি মুচমুচে করলে দেখা গেছে কি ওর খেতে ভালো লাগবে না, রাবারি হয়ে উঠবে। তাছাড়া এমনিতে একটু চিজটা গলা আর টমেটো ক্যাপসিকাম এগুলো একটু নরম হওয়ার অপেক্ষা ছিল। এই তো আমি কত অল্প সময়ের মধ্যেই করে ফেলেছি, একদম ঢাকনা কমিয়ে চুলাটা রেখেছি যাতে চিজটা গলে ওঠে। তারপর কেটে কেটে দিয়ে রাখবো। আরাফা এখন একটা খেতে চাচ্ছে, তো আর একটা আগামীকালের জন্য নিয়ে যাবে। একটা আবরার আর আরাফা এখন ভাগ করে খাক, আর আরেকটা ওকে দিয়ে রাখছিলাম। ওর অল্প একটুতেই হয়ে যায়, তো ভালো টিফিন অল্প একটু দিলেই হয়ে যায় আর কি। এই তো পরের দিন দুপুরবেলায় আমরা দুপুরের খাবারের আগেই টেবিলটা চলে এসেছে। এটা নাদিয়া থেকে নেওয়া, আরাফার বাবারই পছন্দ, উনি আমাকে ভিডিও কলে দেখিয়েছেন, আর আমি ওখান থেকে ডিসিশন দিচ্ছিলাম। টেবিলের কালার নিয়ে একটু সমস্যায় ছিলাম। আরাফার বাবাকে বলছিলাম যদি একদম সোফার মতো ডার্ক কালার করে বানিয়ে দেয় তাহলে 25 থেকে 30 দিন সময় লাগতে পারে, ঠিক নেই। এখন এই ডার্ক কালারের জন্য যদি আমি অপেক্ষা করি আমাকে প্রায় আরো 1 মাস অপেক্ষা করতে হবে। এদিকে চলে এসেছে রমজান মাস, বাচ্চাদের ঘর আর পারা যাচ্ছিল না আর কি। তারপর বললাম যে না থাক, কালারটা কিছুটা কাছাকাছি তো গিয়েছে আর কি। আর টেবিলের ফিনিশিংটা অনেক সুন্দর ছিল, যেমন মাঝখানের এইখানটাতে যদি আমি রিয়েল প্লান্ট বা ফুলের টব দিয়ে ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখি অনেক ভালো লাগবে। তো এখন তো এত সময় নেই আমার হাতে, তো কোনো রকম কাজ করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছিলাম। কালারটা খুব যে একটা ম্যাচ করেছে আবার খুব যে একটা অমিল লাগছে তাও না, মোটামুটি কাছাকাছি যাচ্ছে আর কি ওরকম। তো হাতের কাছে যা ছিল, আমরা টেবিলে খুব সাধারণ যা রাখি, খুব সাধারণ পরিবার, তো তাই রেখে দিয়েছি। আর এই তো রান্নার সুতার রান্নারটা আমার কাছে সবসময় ভালো লাগে, সুতার রান্নার দিয়ে টেবিলে এটা ধোয়াটাও খুব ঝামেলাবিহীন, পরিষ্কার করে ফেলি। আর এদিকে 6টা চেয়ার দিতে গেলে আমার ওখানটাতে অনেকটা সোফার ওদিকে চলে আসে, বাচ্চারা টিভি দেখতে পায় না, তো আমি 5টা চেয়ার দিয়ে আপাতত সাজিয়ে রেখেছি। আমার কাছে তো ভালো লেগেছে আমার টেবিল, আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন প্লিজ, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আরহান বরাবরই জুস গ্লাস নিয়ে টানাটানি করবে, এটাই তো স্বাভাবিক, ও তো ছোট মানুষ। তো ওকে দিব জুসের পটে ঢুকিয়ে, তা না দিতে ও আগে থেকে আমার কাছ থেকে টান দিয়ে একটা গ্লাস নিয়ে যায়।
আর সঙ্গে সঙ্গে জামা পায়জামা সব ভরিয়ে ফেলে। এই তো ওর অবস্থা। তো ওকে সরিয়ে আবার আরেকটা সেট জামা পরিয়ে তারপর হচ্ছে ওর জুসের গ্লাসে ঢুকিয়ে দিলাম। এখন কি টিভি দেখবে নাকি খাবে, ও আছে যত জ্বালায়। একবার হচ্ছে জুস নিচ্ছে, আবার টিভির মিউজিকের দিকে তাকাচ্ছে, আবার টিভি দেখছে। এদিকে আবরার গোসল টোসল করে একদম রেডি, ওনারও হচ্ছে দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমি দুপুরের আগে যেহেতু এসেছে তাই হচ্ছে ভিডিওটা আপনাদের জন্য করে নিচ্ছিলাম, কারণ এরপরে দেখা গেছে বাচ্চারা সব নোংরা করে ফেলবে আর ভিডিও করা যাবে না। তো ভিডিও শেষ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।